নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে আমি এখানে দুটো আইপিও নিয়ে আলোচনা করব। যে আইপিওটির অ্যাপ্লিকেশন পর্ব চলছে ৯ তারিখে শুরু হয়েছে এবং ১৩ তারিখে শেষ হবে মেইন বোর্ড আইপিও, বিসিসিএল এবং আরেকটি আপকামিং আইপিও অ্যামাগি যে মিডিয়া লিমিটেড যে কোম্পানিটি রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। মেইনলি আমি এখানে অ্যামাগি মিডিয়া ল্যাবস লিমিটেডটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু যেহেতু আমি ভারত কোকিং কোল লিমিটেড বা বিসিসিএল এর একটা ভিডিও এর আগে দিয়েছি, তার উপর যে আপডেটগুলো আছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তার আগে। এই ভারত কোকিং কোল লিমিটেডের অ্যাপ্লিকেশন ৯ তারিখে প্রথম দিনে কিন্তু প্রচুর সাবস্ক্রিপশন হয়েছে। ফুললি সাবস্ক্রাইবড ১ থেকে 8.38 টাইমস এর মতো কিন্তু মূল সাবস্ক্রিপশনটা হয়ে যায় এবং রিটেল কোটায় দেখা যায় 9.77% আপনার সাবস্ক্রিপশন হয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে এরপরে কিন্তু এখানে শেয়ার হোল্ডিং কোটাও রয়েছে, যেটা কিন্তু 11.19 টাইমস এর মতো সাবস্ক্রিপশন হয়েছে। এখনো দুদিন আছে, সোমবার, মঙ্গলবার। সুতরাং সেখানে কিন্তু সাবস্ক্রিপশন আরও কিন্তু আমরা দেখতে পারবো। যেটা আমরা করি যেকোনো আইপিওতে অ্যাপ্লিকেশন করতে গেলে পরে আমরা যে বিষয়গুলো দেখি তার মধ্যে অন্যতম বিষয় হলো সাবস্ক্রিপশন রেট। এখানে কিন্তু সাবস্ক্রিপশন রেট ভালো দেখতে পাচ্ছি। তার সাথে আমরা আরও কি দেখি, জিএমপিটা যদিও অফিসিয়াল নয়, এখানে জিএমপি কিন্তু স্টিল দেখাচ্ছে 44.57%। এটা কিন্তু ভালো জিএমপি বলা চলে। যদিও জিএমপি কিন্তু আস্তে আস্তে কমেছে, তো এখানে মোটামুটি 40-এর উপরে দেখতে পাচ্ছি, তার মানে জিএমপি ভালোই কিন্তু দেখাচ্ছে। এবার পরবর্তীতে কি দাঁড়াবে সেটা পরবর্তীতে দেখার বিষয়। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে অ্যাঙ্কার লিস্ট। এই অ্যাঙ্কার লিস্টের মধ্যে কিন্তু ভালো রকমের ইন্টারেস্ট বা বড় বড় নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু একটা ভালো পোর্শন সাবস্ক্রাইব করেছে, প্রায় 78 কোটি টাকার মতো। এছাড়া নিপ্পন এবং ইউটিআই, এছাড়া আরও ছোট ছোট ইনস্টিটিউট অনেকেই কিন্তু এখানে সাবস্ক্রাইব করেছে। ওভারঅল যা দেখা যাচ্ছে ছোট একটি আইপিও আসতে যাচ্ছে, অল্প অ্যামাউন্টের আইপিও, 71.11 কোটি টাকার আইপিও, তার মধ্যে 273 কোটি টাকা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করেছে অ্যাঙ্কার ইনভেস্টররা। তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্কার ইনভেস্টর বা অ্যাঙ্কার লিস্টে কিন্তু ভালো ভালো নাম, সুতরাং এটা একটা পজিটিভ বিষয়। এবার আর কি আমরা দেখব যে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হলেও কিন্তু এই আইপিওর ওপর কিন্তু সাবস্ক্রিপশন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে। আশা করা যাচ্ছে যে এটা একটা ভালো রকমের লিস্টিং রেট আপনাদেরকে দিতে পারে। এবার যে বিষয়টি বলি, এই শেয়ার হোল্ডিং কোটা যেহেতু এখানে রয়েছে, শেয়ার হোল্ডিং কোটায় কেউ অ্যাপ্লিকেশন করতে গেলে পরে ১-২ লোড করে কিন্তু আপনারা পাবেন না। আপনাদের পেতে গেলে পরে মোটামুটি ১,৯৩,০০০ টাকার মতো ইনভেস্ট করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে ফুল লটের, মানে ২ লাখের নিচে হতে হবে। ২ লাখের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যতগুলো লট হয় ততগুলো আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যদি শেয়ার হোল্ডিং কোটায় করেন। এবং শেয়ার হোল্ডিং কোটা অ্যাপ্লিকেশন করার পরেও আপনার কাছে সুযোগ থাকবে রিটেল কোটায় অ্যাপ্লিকেশন করার। রিটেল কোটায় ১ লটের অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কিন্তু ১৩,৮০০ টাকা লাগবে। সেইভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন। অযথা ২ লট ৩ লট করে রিটেল কোটায় করে কোনো লাভ হবে না আমার মনে হয়। এখানে আপনার ওই ১ লট অ্যাপ্লিকেশন করাই যথেষ্ট। ওই ২ লট অ্যাপ্লিকেশন করলেও যদি আপনার পাওয়া থাকে আপনি কিন্তু ১ লটই পাবেন। এই বিষয়গুলো আপনাদেরকে জানানো ছিল। মূলত যেগুলো আমরা অ্যাপ্লিকেশন করার সময় লক্ষ্য রাখি সেগুলো হচ্ছে সাবস্ক্রিপশন রেট, সেটা ভালো রয়েছে, জিএমপি ভালো রয়েছে, অ্যাঙ্কার লিস্ট ভালো রয়েছে এবং আমরা মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ হলেও যেহেতু আর এগুলো ৩টি ক্রাইটেরিয়া মোটামুটি ফুলফিল করে দিচ্ছে, সুতরাং এখানে অ্যাপ্লিকেশন কিন্তু আমি করব মানডে। এখনো আমি করে উঠিনি। সেটা দিক থেকে আপনারা আপনাদের ডিসিশনগুলো নেবেন। যেহেতু ডিমান্ড ভালো রয়েছে, ভালো একটা লিস্টিং দেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু এই আইপিওটা রয়েছে। এরপর দ্বিতীয় যে আইপিওটি নিয়ে আলোচনা করব আপনাদেরকে বললাম, সেটা নিয়ে এখন একটু আলোচনা আপনাদের সামনে করি। এই যে কোম্পানিটি অ্যামাগি মিডিয়া ল্যাবস লিমিটেড, এটা একটা ২০০৮ সালে বেঙ্গালুরু বেসড কোম্পানি। এর পথ চলা কিন্তু ওই বেঙ্গালুরু থেকেই শুরু হয়েছে। এরা অ্যাকচুয়ালি কী ধরনের কাজ করে সেটা আপনারা অনেকেই এই কাজের সাথে পরিচিত। আমরা যে টিভি বা ওটিটি যে বিভিন্ন চ্যানেলগুলো দেখি, সেখানে যে টেকনোলজিগুলো ব্যবহার হয়, এর পেছনে যে টেকনোলজিটা থাকে, ক্লাউড বেসড একটা টেকনোলজি, সেটা কিন্তু প্রোভাইড করে এই কোম্পানিটা। এরা যে ব্রডকাস্টার, কন্টেন্ট ওনার্স এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মস এগুলোর সাথে কিন্তু এরা কাজ করে থাকে এবং শুধু যে এরা ম্যানেজ করে বিষয়গুলো তা না, এরা মনিটাইজ করে বিভিন্ন টিভি চ্যানেল। এরা ভারতবর্ষে যেমন কাজ করে ১০০-র উপরে কান্ট্রিতে কিন্তু এদের প্রেজেন্স রয়েছে। এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার দেখা গেছে যে ফিনান্সিয়ালি যদি দেখেন যে প্রত্যেক বছর কিন্তু লস করেছে, কিন্তু লাস্ট যে সেপ্টেম্বর করে সেখানে কিন্তু একটা প্রফিট, যেটা আমি পরে আবার জানাবো। কারণ কি, এখানে আগে কোম্পানি ডিটেলসটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলেই আমরা বুঝতে পারবো যে কোম্পানিটা কী ধরনের কাজ করে। এন্ড টু এন্ড ভিডিও টেকনোলজি প্ল্যাটফর্ম এই কোম্পানিটি। এই কোম্পানি কমপ্লিট ক্যামেরা টু স্ক্রিন সলিউশন কভারিং content creation, processing, distribution, and monetization, helping media companies upgrade infrastructure and generate new revenue.
এই যে কোম্পানি রয়েছে একটা সফটওয়্যারকে ব্যবহার করে সার্ভিস কিন্তু প্রোভাইড করে এবং ক্লাউড নেটিভ প্রযুক্তি কিন্তু এরা ব্যবহার করে এই কাজটা করে থাকে। এটা ক্লাউড ভিত্তিক মিডিয়া টেকনোলজি কোম্পানি, যা সম্প্রচার বা ব্রডকাস্ট, স্ট্রিমিং, টিভি বা ওটিটি প্ল্যাটফর্মের জন্য ক্লাউড সমাধান করাই কিন্তু এরা করে কাজ এদের, এবং টার্গেটেড বিজ্ঞাপন এরা কিন্তু প্রদান করে। মনে করুন আপনি স্ক্রিন খুললেন, আপনি কি ধরনের বিজ্ঞাপন বা কি ধরনের কন্টেন্ট, কি ধরনের জিনিস পছন্দ করবেন, দেখবেন আপনার অটোমেটিক কিন্তু সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে। অনেক সময় দেখবেন আপনারা কোনো অনলাইন শপিং অ্যাপে আপনারা কোনো কাজ করছেন, দেখবেন যখন ফেসবুক করবেন দেখবেন সেগুলোরই অ্যাড চলে আসে। এই যে এই ধরনের যে কাজটা হয়, সেরকমই আপনি যখন টিভি স্ক্রিনে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন, আপনি যে ধরনের একটা হয়তো ওয়েব সিরিজ দেখছেন, যে ধরনের ওয়েব সিরিজগুলো হয়তো ক্রাইম রিলেটেড কোনো ওয়েব সিরিজ দেখছেন, দেখবেন অটোমেটিক পরবর্তীতে ওই ক্রাইম রিলেটেড আরও কিছু সিরিজ আপনার সামনে কিন্তু ডিসপ্লেতে চলে আসবে বা স্ক্রিনে চলে আসে। এই কাজগুলো কিন্তু এরা করে থাকে। এই যে ব্রডকাস্টার, কন্টেন্ট প্রোভাইডার, ডিস্ট্রিবিউটার, কন্টেন্ট ক্রিয়েটার, এইগুলোর সাথে একটা সমন্বয় সাধন করা কিন্তু এই ক্লাউড বেসড টেকনোলজির কাজ। এই কোম্পানিটা সেই ধরনের কাজ করে থাকে। এটা গেল কোম্পানি কি ধরনের কাজ করে। এবার আমরা যদি একটু আইপিও ডিটেলসটা জেনে নেই। এখানে অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে 13 তারিখ এবং এন্ড হচ্ছে 16 তারিখ। ইস্যু সাইজ রয়েছে ১৭৮৮.62 ক্রোর। এই আইপিও আসার আগে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম যে এদের প্রায় ২৩০০ কোটি টাকার কাছাকাছি একটা আইপিও আসতে যাচ্ছে। যে সেখানে কোম্পানির যারা এক্সিস্টিং প্রমোটার রয়েছে তারা মনে করেছে যে তাদের অত টাকার প্রয়োজন নেই। এই টাকা ইস্যু সাইজ এরকম ১৭৮৮ কোটি টাকা রাখলেই এদের যা প্রয়োজনীয় নিড আছে সেগুলো ফুলফিল হয়েছে। এইজন্য পরবর্তীতে কিন্তু ইস্যু সাইজটাকে কমিয়ে এনেছে। এবং প্রাইস ব্র্যান্ড বা অফার প্রাইস যেটা রেখেছে ৩৪৩ থেকে ৩৬১ টাকা। আমরা অ্যাপ্লিকেশন করলে পরে ৩৬১ টাকায় কাট অফ প্রাইসে করব। লট সাইজ রয়েছে ৪১টি শেয়ার। অ্যালটমেন্ট ডেট হচ্ছে ১৯ তারিখ এবং লিস্টিং ডেট হচ্ছে ২১ তারিখ। এক্সিস্টিং যা জিএমপি রয়েছে সেটা হচ্ছে 10.25% এর মতো আজকের দিনে আমি যখন ভিডিও করছি। এবার এই জিএমপির পরিমাণ ওঠানামা করতে পারে। এক লটের মূল্য হচ্ছে ১৪,৮০১ টাকা। এবার এখানে যদি রিজার্ভেশন কোটাটা দেখি, কিউআইবি কোটায় রয়েছে কিন্তু ৭৫% এর মতো, রিটেল কোটা খুবই সামান্য 10% এর মতো রিটেল কোটা কিন্তু রয়েছে। সুতরাং এখানেও একটা হাই কম্পিটিশন কিন্তু আমরা বা সাবস্ক্রিপশন ভালো একটা এক্সপেক্ট করতে পারি, যেহেতু ইস্যু সাইজ কম, ২,০০০ কোটি টাকার নিচে, কিন্তু সেই জায়গায় রিটেল কোটায় অল্প পরিমাণ শেয়ার কিন্তু এরা রাখছে। সেই জায়গায় এদের একটা ডিমান্ড হয়তো থাকতে পারে। তবুও আমরা বিভিন্ন যে বিষয়গুলো থাকে একটা আইপিওর, সেগুলো তো দেখবই। প্রথমত আমরা ফিনান্সিয়াল তো এখন যেটা দেওয়া আছে সেটা দেখবই। ফিনান্সিয়াল যে বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর এই কোম্পানিটা কিন্তু লস করেছে। প্রফিট আফটার ট্যাক্স আমরা কিন্তু লস দেখতে পাচ্ছি। কিন্তু লসের মধ্যে একটা কিন্তু রিডাকশন আমরা দেখতে পাচ্ছি, মানে লসটাকে প্রত্যেক বছর এরা কমিয়ে গেছে। অদ্ভুতভাবে সেপ্টেম্বর ২০২৫-এ কিন্তু এ প্রফিট করেছে 6.47 ক্রোড়ের মতো, সেটা একটা পজিটিভিটি শো করছে। আবার রিজার্ভ কিন্তু কমে গেছে। সুতরাং আপনারা এই জিনিসগুলো দেখে নিলে ফিনান্সিয়াল কি কন্ডিশন আছে। যেহেতু কোম্পানি লস রিডাকশন করছে, সেই জায়গায় কোম্পানিটা বলা যায় যে ফিনান্সিয়ালি আস্তে আস্তে নিজেকে রিকভার করার চেষ্টা করছে। এবার এদের যে ইস্যু সাইজ রয়েছে ১৭৮৮ কোটি টাকার মতো, তার মধ্যে কিন্তু ফ্রেশ ইস্যু রয়েছে ৮১৬ কোটি টাকা এবং অফার ফর সেল বাদবাকিটা রয়েছে। এবার ফ্রেশ ইস্যুর যে টাকাটা, তারা কিন্তু কোম্পানির যে টেক এবং বা টেকনোলজি যারা আছে তার এক্সপানশন করবে। তার সাথে সাথে অলরেডি 100+ কান্ট্রিতে এদের প্রেজেন্স রয়েছে। এরা গ্লোবালি আরও এক্সপানশন করবে এদের ফুটপ্রিন্টকে। অর্থাৎ এদের কাজের বৃদ্ধির জন্য এরা কিন্তু এই টাকাটা ইউটিলাইজ করবে। বাদবাকি যে অফার ফর সেল, সেখানে শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা নিজেদের পকেটে কিছুটা টাকা কিন্তু ঢোকাবে। কিন্তু কিছু টাকা যেহেতু কোম্পানির এক্সপানশনে বা টেকনোলজি এক্সপানশন বা গ্লোবাল এক্সপানশনে ব্যবহার করবে, সেই জায়গা থেকে কোম্পানির একটা পজিটিভিটি তো দেখাই যায়। তবে এর মধ্যে এই ধরনের টেকনোলজি বেসড কোম্পানিতে কিছুটা রিস্ক থাকে। সেটা হচ্ছে র‍্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জ কিন্তু আমরা দেখতে পারি। যেকোনো টেকনোলজি আজকে নতুন লাগছে কিন্তু সেটা পরবর্তীতে দেখা যায় যে চেঞ্জ হয়ে গেছে। তখন এই কোম্পানিগুলোতে একটা ক্রাইসিস দেখা যায়। কারণ টেকনোলজি দিনে দিনে উন্নত হয় এবং বিভিন্ন নতুন ধরনের টেকনোলজি এসে পুরোনো টেকনোলজিকে পিছিয়ে রাখে। যেমন হচ্ছে ফোনের যে আমরা ব্যবহার করি সিমে 3G, 4G বিভিন্ন রকমের ভার্সন কিন্তু আসছে। এখন 5G ফোন মিনিমাম ব্যবহার করতে হয়। 4G ফোনে কিন্তু স্পিড কম। আর বিভিন্ন জায়গায় গেলে দেখবেন কাজ করে না। সুতরাং সেইরকমই ব্যাপার, টেকনোলজি ড্রিভেন যেহেতু কোম্পানি, টেকনোলজি সাথে যেমন উন্নত হবে এবং সময়ের সাথে সাথে এদের নিজেদেরও টেকনোলজির যদি উন্নতি না হয়, তখন কিন্তু কোম্পানি একটা সমস্যায় পড়তে পারে। এবং সেলস এবং মার্কেটিং এর এক্সপানশন দরকার আছে। যার এক্সপানশন যদি না হয়, সেলস বা মার্কেটিং যদি ঠিকমতো না করে, তখন কিন্তু এই কোম্পানির গ্রোথ একটা বাধা পেয়ে যায়। তখন কোম্পানির কিন্তু রেভিনিউ এর মধ্যে ইমপ্যাক্ট পড়ে। রেভিনিউ ইমপ্যাক্ট করলে পরে কোম্পানির প্রফিটেবিলিটির মধ্যেও ইমপ্যাক্ট পড়ে। তবে কোম্পানি একটা এক্সপানশন মুডে কিন্তু রয়েছে এবং আগামীতে একটা গ্রোথ দেখা দিতে পারে। কারণ কি, যে সেক্টর বা যে ধরনের কাজ যে কোম্পানিগুলো করে, সেরকম কোম্পানি কিন্তু মার্কেটে লিস্টেড নেই বললেই চলে।
সুতরাং এই কোম্পানিটাকে আপনারা আপনাদের আইপিওর ওয়াচ লিস্টে রেখে সাবস্ক্রিপশন কতটা হয়, জিএমপি শেষে গিয়ে কি দাঁড়ায় এবং কিরকম ডিমান্ড দেখা যায়, অ্যাঙ্কার লিস্ট কিরকম আসে, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আপনারা দেখে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কিনা তার সিদ্ধান্তটা নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।